বাজারে এখন যে সাইজের আম পাওয়া যাচ্ছে এই আচারটা করার জন্য একদম পারফেক্ট। আর আচারটা দেখো কত সুন্দর জেলির মতো স্বচ্ছ হয়েছে, আর একটা আরেকটার সাথে লেগে যায়নি বা ভেঙেও যায়নি। আর এই আচারটা তৈরি করতে কোনো রকম রোদের প্রয়োজনও হয় না। তো চলো যাই দেখে আসি আমি আচারটা কিভাবে তৈরি করেছিলাম। আমি 4টা আম নিয়ে নিয়েছিলাম। আমগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে এই রকম মোটা মোটা ফালি করে কেটে নিয়েছিলাম। আর 2 কাপ চিনি দিয়ে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে দেখো চিনিটা গলে কি সুন্দর শিরা বের হয়েছে, আর আমগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন সবগুলো আম একটা ফ্রাই প্যানে ঢেলে নিয়ে চুলায় চাপিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়ো। গুঁড়ো মরিচটা দেওয়ার জন্য কালারটা সুন্দর আসবে আর একটু ঝাল ঝাল হয়ে যাবে। এটা ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নিব, আর একটু ঘন ঘন নাড়াচাড়া করব যেন লেগে না যায়। লেগে গেলে আচারটা কিন্তু পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে আমার আচারটা কিন্তু হয়ে এসেছে, দেখো কি সুন্দর স্বচ্ছ হতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিব তেলে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর বেশিক্ষণ এটা সিদ্ধ করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে শিরাটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আমার আচারটা হয়ে গিয়েছে, এখন আমি জালটা বন্ধ করে ঠান্ডা হতে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে দেখো আমার আচারটা কিন্তু হয়ে গেছে, কি সুন্দর জেলির মতো স্বচ্ছ হয়েছে আর ভেঙে যায়নি, সবগুলোই ঝরঝরে আছে। তো তোমাদের যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে, আর একটা শেয়ার দিয়ে রেখে দিবে, যখন মন চাইবে আচারটা দেখে তৈরি করে নিতে পারবে। তো ভালো থাকো সবাই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।